ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম এটিকে আখ্যা দেয় আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অফ হারিকেন উইন্ডস হিসেবে। আঘাতের তীব্রতায় সেদিন মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রান্তিক এই জনপদ। বরগুনায় সিডরের প্রভাবে 15 থেকে 20 ফুট উচ্চতায় সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিম্নাঞ্চল। ব্যাপক ক্ষতি হয় জানমালের। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সে চিত্র আজও ভোলেনি উপকূলীয় বাসিন্দারা। 6 মাস তোমাকে খালি কানতেই গেছে, আর ওই মেয়ে ছোটরা পাই না, তখন বিরছেইছি, খালি যেখানে খোঁজ পাইছি সেখানে দৌড়ে গেছি। সিডর শুরু হওয়ার পর তো মাইল ওই রাস্তায় উঠছি পর ওই মাইয়া দৌড়ি যে মেলা আসছে অন্যাবাজ যে বাজারে লগে সেইবার চুল পেঁচাইছে। একজন মহিলা গর্ভবতী, তার পেটের ভিতরে একটা বাচ্চা প্রায় 7 মাস 8 মাস হয়েছে, সেটা ওই এক কবরে 2 জন রাখা হয়েছে। এই তো 30টা কবর এই জায়গায় দেওয়া হয়েছে। 15-20 মিনিটের মধ্যে দেখি আমরা আমাদের কোমর সমান পানি সেই আমাদের সিপিপি অফিসে, অর্থাৎ একটা ভয়ঙ্কর মানে ওটা কি বলে সুপার সাইক্লোন যাকে বলে 220 কিলোমিটারের ঊর্ধ্বে এর তীব্রতা ছিল। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর স্থানীয়দের সহায়তা এগিয়ে আসে বিভিন্ন দাতা সংস্থা। তবে সেই সহায়তা একেবারেই নামমাত্র। শত শত কোটি টাকা বরাদ্দ আমরা শুনছি, কিন্তু আসলে বাস্তবে সেটা জনগণের কাছে সেটা পৌঁছায় নাই। শুধুমাত্র ছবি সর্বস্বই ছিল তাদের এনজিওর সাহায্যের, তাদের সাহায্যের ধরন। বাড়িঘর আমাদের ক্ষতি হয়, গরু বছর বন্যায় নিয়ে যায়, আবার নৌকাদুন একেবারে নিঃস্ব হয়ে যায়। তাদেরকে আসলে দেখে দুটো শুকনো মুড়ি, দুটো শুকনো চিরা। ঘূর্ণিঝড় তো দূরের কথা, জোয়ারের পানিতে টেকার মতো বেড়িবাটটিও করা হচ্ছে না। তো এখানে যেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই, বরাদ্দ কম। আসলে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দটা পুরোপুরি খরচ করা হয় না, সেখানে দুর্নীতি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে। 4 কিলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গা থেকে যদি আমাদের ব্লকটা দেওয়া হয় তাহলে আসলে আমরা সবচেয়ে উপকৃত হই। যে সকল উপকূলীয় বাঁধ আছে সেই বাঁধগুলো বর্তমানে যে অবস্থা আছে সেগুলো পুনর্নিরীক্ষার মাধ্যমে আমরা বিল্ড ব্যাক বেটার কনসেপ্টের মাধ্যমে পুনর্গঠন এবং পুনঃসংস্কার করতে পারি। যেখানে বাঁধ নেই সেখানে বাঁধ যথাযথ হয়েছে কিনা এবং টেকসই হয়েছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি। সিআইপি প্রকল্প, যেটা বিদেশি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর পরবর্তী ফেজ সিআইপি 2 প্রকল্প প্রস্তাবিত আছে। তো আসলে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তখন একটা স্থায়ী সমাধান হবে। কিন্তু আমাদের যেহেতু 805 কিলোমিটার বেড়িবাঁধ, এটাকে পুরোপুরি স্থায়িত্ব রূপ দিতে সময় লাগবে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে বরগুনায় প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরও কয়েক গুণ। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।